বন্ধুগণ, মসুরির ডাল তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি। একবার হাতে মেখে এই মসুরির ডালটা রান্না করে দেখবেন, যেমন সহজ তেমনি খেতে টেস্টি, আর খুব কম সময়ের মধ্যে এটা রান্না করে নেওয়া যায়। আর এই জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি 150 গ্রাম মসুরির ডালকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটাকে আমি কড়াইয়ে দিয়ে দেব। তারপর আমি একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম, যেমন আমরা আলু ভাজি সেই রকম করে। এবার আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, যেটাকে আমি কুচিয়ে রেখেছিলাম। এটাকে দেওয়ার পর আমি এখানে দেব একটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ, আর দেব আমি কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের মতো দিয়ে নেবেন, কমিয়ে বাড়িয়ে। আর দিয়ে দিলাম 1 চামচ আমি কুচনো রসুন, আর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো। এগুলো দেওয়ার পর আমি দিয়ে দেব কিছুটা বা 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার আমি দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেলটা দেওয়ার পর আমি সমস্ত মশলাগুলোকে ডালের সঙ্গে আর আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা যত ঘষে ঘষে মাখানো হবে বা মেশানো হবে, ডালের টেস্টটাও তত বেশি হবে। একটু চেপে চেপে এটাকে আমি ভালো করে মেখে নেব। আমার মাখা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর জলটাকে আমি সমস্ত উপকরণের সঙ্গে এইভাবে মিশিয়ে নেব। আবারও একটু জল আমি এখানে দেব, মানে পুরো আলুটাকে আর ডালটাকে আমি এইভাবে জলের মধ্যে ডুবিয়ে দেব। এবার এটাকে আমি রান্না করে নেব। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে এটাকে আমি রান্না করে নেব। ডালটা ফুটে উঠলে আমি এটাকে একবার ঢাকাটা খুলে দিয়ে একবার নেড়ে চেড়ে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1 চামচ আদার পেস্ট। আদার পেস্টটা আগেই দেওয়ার দরকার ছিল, আমি এটা ভুলে গিয়েছিলাম, সেই জন্য আমি এখানে আদার পেস্টটাকে দিয়ে দিলাম। আদার পেস্টটা দেওয়ার পর আবারও আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। মিনিট 5-6 পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, জলটা অনেকটাই কমে গেছে। একটু নেড়ে চেড়ে নিলাম যাতে তলে পুড়ে না যায়, সেই জন্য। আর এখনও সম্পূর্ণভাবে ডালটা এখনও সম্পূর্ণ সেদ্ধ হয়নি, সেই জন্য আমি এখানে আবারও কিছুটা গরম জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে নেব যাতে তলে পুড়ে না যায়। এবার আমি এখানে দেব লবণ। লবণটা বন্ধুরা আমি আগে দিইনি, কারণ লবণটা আগে দিয়ে দিলে ডালটা সেদ্ধ হতে সময় লেগে যাবে, সেই জন্য ডালটা সেদ্ধ হওয়ার পর আমি লবণটা দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা। ধনেপাতা আর লবণটা দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুক্ষণ রান্না করে নেব। আবারও আমি মিনিট 3-4 পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এখন সম্পূর্ণভাবে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটাও গলে গেছে। এবার আমি নেড়ে চেড়ে নিলাম যাতে তলে পুড়ে না যায়, আর এটাকে আমি অন্য গ্যাসে বসিয়ে দেব। দিয়ে আমি একটা ফোড়নের তৈরি করে নেব। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এটা দেওয়ার পর আমি একটা পেঁয়াজকে কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। কোচানো পেঁয়াজটা দেওয়ার পর এটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। আর এই ফোড়নটা যে ডালের স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। নেড়ে চেড়ে আমি লাল করে পেঁয়াজটাকে ভেজে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এই ডালটাকে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। এবার যে ফোড়নটা আমি তৈরি করে নিয়েছি সেই ফোড়নটাকে এখানে ঢেলে দেব। এই ফোড়নটাকে আমি ডালের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ফোড়নটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব
কিছুটা ছোটো চামচের 1 চামচ আমি গরম মশলা এখানে দিয়ে দেব। গরম মশলাটা দেওয়ার পর আমি গরম মশলাটাকেও ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নেব। 2-1 মিনিট রান্না করে নেওয়ার পর আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, দিয়ে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি গরম গরম পরিবেশন করব। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।